দক্ষিণ আফ্রিকায় ব্যবসা কিংবা আয় উপার্জন ভালো হলেও সারাক্ষণ নিরাপত্তার আতঙ্কে থাকেন বাংলাদেশিরা। দিন কি রাত, রাস্তায় কি দোকানে, সবখানেই তাদের শঙ্কা, এই বুঝি লুট হয়ে গেল অর্থকড়ি, এমনকি খোয়াতে হতে পারে জীবনটাও। এই শঙ্কা থেকে মুক্ত নন বিদেশি রাষ্ট্রদূতরাও। দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে শেখর দীপুর ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয় পর্ব। দক্ষিণ আফ্রিকার পত্রিকাগুলো এমন ভীতিকর শিরোনাম মাঝে মধ্যে উঠে আসে। ৬ কোটি মানুষের দেশটিতে দিনে প্রায় ৫০ জন মানুষ হত্যার শিকার হন বলে বিবিসির এক প্রতিবেদনে উঠে এসেছে। ভালো উপার্জনের আশায় সেখানে পাড়ি জমানো বাংলাদেশিদের উৎকণ্ঠা তাই পিছু ছাড়ে না। অনেক কষ্টে গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠানে যে কোনো সময় হানা দিতে পারে দুর্বৃত্তরা। ক্রেতা সেজে অস্ত্রের মুখে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে হরহামেশাই। সন্ধ্যা নাগাদ বন্ধ হয়ে যায় অধিকাংশ দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান। সন্ধ্যার পর দোকান খোলা রাখলেও সর্বোচ্চ সতর্কতায় চলে বেচাকেনা। 24 আমরা একটা আতঙ্কে থাকি, সেফটির জন্য ধরেন এইগুলো থাকে। সন্ধ্যা পরে এটা লাগাইতে হয়, যখন আমরা একটু দেখি ফ্রি সাথে সাথে আমরা খুলি। সচরাচর গান রবিং হয়, কিছু কিছু কালো আছে তারা একটা জিনিস দেখাচ্ছে, দেখা যায় মিসগোল মেরেছে। রসিকতার ছলে অনেকেই বলে থাকেন দক্ষিণ আফ্রিকায় সবচেয়ে ভালো ব্যবসা সিকিউরিটি কোম্পানিগুলোর। বাসাবাড়ি দোকানপাট সবখানেই লাগানো থাকে সিকিউরিটি অ্যালার্ম, যা শুনে দ্রুত আসতে পারে সরকারি বা বেসরকারি নিরাপত্তা সদস্যরা। প্রিটোরিয়া, পোর্ট এলিজাবেথ বা কেপটাউনের চেয়ে জোহানেসবার্গ, ডারবান, ব্লুমফন্টেইনের মতো শহরগুলোতে নিরাপত্তা ঝুঁকি তুলনামূলক বেশি বলে জানান স্থানীয়রা। সাধারণ চোখে সবকিছু স্বাভাবিক ঠেকলেও নিরাপত্তাহীনতার বিষয়টি শুধু বাংলাদেশি না, কেউই উপেক্ষা করতে পারেন না। Problems of crime, I don't know. We've got no laws in this country, and unfortunately people get away with very bad crime. Even in the white area, even in the mall, they're robbing all over. সেখানে দুর্বৃত্তের হামলার শিকার শুধু যে সাধারণ মানুষই হন তা নয়, দেশি বিদেশি উচ্চপদস্থ কর্মকর্তারাও অনেক সময় রেহাই পান না। তো এই বিপদটা বাংলাদেশবাসীদের উপরেও তারাও অনেক সময় এটার শিকার হন, এবং এমনকি এখানে যে 138টা দেশের রাষ্ট্রদূত, তাদের আবাসিক দূতাবাস আছে, তারাও রাষ্ট্রদূতের বাড়িও পর্যন্ত আক্রান্ত হচ্ছে। অপরাধ দমন করে সহনীয় মাত্রায় আনতে না পারায় সেখানকার আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনাও হয় বিভিন্ন মহল থেকে। প্রকৃতপক্ষে ছিনতাই, ডাকাতি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা থেকে কিভাবে রেহাই পাওয়া যেতে পারে তা নিয়ে চিন্তার শেষ নেই বাংলাদেশিদের। খুব একটা কিছু যে তাদের করার আছে এমনও নয়। সেক্ষেত্রে সাবধানতা অবলম্বনটি সবচেয়ে ভালো উপায় হিসেবে বেছে নিয়েছেন তারা। শেখর দীপু, ATN বাংলা, কেপটাউন, দক্ষিণ আফ্রিকা।